শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্র অধ্যায় 1 ম্যাট্রিক্স ও নির্ণায়ক অনুশীলনী 1C এর এখানে 5 নাম্বার গ্রুপের এই অঙ্কগুলো করাবো। শিক্ষার্থী বন্ধুরা দেখো, তোমরা এখানে 5 নাম্বার গ্রুপে এখানে কত 36 থেকে 49 নাম্বার পর্যন্ত এখানে আছে। এখানে অনেকগুলোই কিন্তু অঙ্ক আছে শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কগুলো আমি তোমাদের করে দিব। আর তোমরা জানো আমি কিন্তু তোমাদের প্রত্যেকটি অঙ্কই এখানে করে দিচ্ছি। তাই আমার এই ক্লাসগুলো যদি তোমরা করে থাকো, তোমাদের আর এইখানে গণিতের উপর আশা করি কোনো সমস্যা থাকবে না। তা শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কগুলো করার আগে তোমরা যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিবে। কারণ যত বেশি তোমরা সাবস্ক্রাইব এবং শেয়ার করবে, আমি তত বেশি ভিডিও তৈরি করার উৎসাহ পাবো। শিক্ষার্থী বন্ধুরা, এখানে 5 নাম্বার গ্রুপের যে অঙ্কগুলো আছে এগুলো কিন্তু আমরা আগে করছি। বিপরীত ম্যাট্রিক্স কিন্তু আমরা নির্ণয় করছি। এখানে সেই বিপরীত ম্যাট্রিক্সের নিয়ম কানুন এখানে প্রয়োগ হবে, তারপরও কিছু একটু ব্যতিক্রম নিয়ম আছে। তোমরা যদি শেষ পর্যন্ত আমার এই ক্লাসটা দেখে থাকো, এই অঙ্কগুলোর উপর কিন্তু তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এই অঙ্কগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ শিক্ষার্থী বন্ধুরা। তোমরা এবার এখানে 36 নাম্বার এখানে অঙ্কটা দেখো। 36 নাম্বারে এই অঙ্কটা কি আছে? এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই একটা ম্যাট্রিক্স আছে। তোমরা দেখো এখানে 36 নাম্বার কি আছে, এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। আর এখানে তোমাদের কি প্রমাণ করতে বলছে? যে এখানে তোমাদের এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, তার সাথে তোমাদের প্রমাণ করতে বলছে যে a ইনভার্স ইনটু a ইকুয়াল হচ্ছে I3। মানে এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটা দ্বারা গঠিত আমাদের কি করতে হবে? বিপরীত ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হবে। সেই বিপরীত ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সটা আমরা গুণ করব। গুণ করে দেখবা যে ওইটা হচ্ছে তোমাদের হচ্ছে একক ম্যাট্রিক্স বা অবেধক ম্যাট্রিক্স আমাদের I3 নিয়ে আসতে হবে। এখন যেটা আমাদের কাজ, প্রথম যেটা কাজ হচ্ছে যে এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটা দ্বারা এই ম্যাট্রিক্সের আমাদের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। আর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য আমরা 3 সারি 3 কলাম এগুলো কিন্তু করছি। তাই আমাদের কি করতে হবে? বিপরীত ম্যাট্রিক্স এখানে নির্ণয় করতে হলে আমাদের এই ম্যাট্রিক্সটা দ্বারা গঠিত নির্ণায়কের মান আগে বের করতে হবে। এখানে তোমরা দেখো, এখানে এই ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সটা দ্বারা গঠিত আমরা নির্ণায়কের মান বের করব। আর নির্ণায়কের কিভাবে বিস্তার করতে হয় তোমরা তো এটা জানো। আমরা যদি এখানে 1 কমন নেই, আমরা যদি এখানে এই যে প্রথম সারি বরাবর বিস্তার করি, আমরা যদি 1 কমন নিই, এই যে 1টা কমন নিলে তাহলে এখানে 1 নম্বর সারি 1 নম্বর কলাম যে এটা আমাদের বাদ যাবে। তাহলে 1টা কমন নিলে এখানে 4টা ভুক্তি দেখতে পাচ্ছ তোমরা। তাহলে এখানে কি করতে হবে? 2 আর 5 এখানে গুণ, তাহলে 2 আর 5 এটা হচ্ছে -10, তারপর মাইনাস এটার সাথে এটা গুণ করলে -9। এখানে সূত্রে মাইনাস, তাই সূত্রে মাইনাস। এখানে যদি 2টা আমরা কমন নেই, 2টা কমন নিলে এই সারি এই কলাম বাদ। তাহলে এখানে 2 গুণ হবে -5 এর সাথে এটা কত হচ্ছে -10, এখানে সূত্রে মাইনাস। এখানে 3 4 কত? এই যে 3 4 হচ্ছে 12। তারপরে এখানে সূত্রে আবার প্লাস, তাই প্লাস নিলে এখানে যে 4টা কমন নেই, এই যে 1 নম্বর সারি 3 নম্বর কলাম। তাহলে এখানে কি হবে? 2 গুণ হবে 3 এর সাথে, এখানে হচ্ছে 6 মাইনাস 2 গুণ হচ্ছে 4 এর সাথে, এটা হয়ে গেল 8। তো এখন এটা যদি আমরা হিসাব নিকাশ করি, এটা হিসাব নিকাশ করলে যেটা আসবে, এখান থেকে হিসাব নিকাশ করলে এটা আসতেছে তোমাদের 17, তাহলে ইকুয়াল নট 0। তার মানে এই ম্যাট্রিক্সটার দ্বারা গঠিত নির্ণায়কের মান কিন্তু এখানে 0 নয়, যার কারণে এটা কি হবে? বিপরীত যোগ্য। তাহলে অতএব আমরা লিখতে পারবো, এটা তো আমাদের নিচে লিখতে হয়, অতএব যে এ ইনভার্স বিদ্যমান বা এই ম্যাট্রিক্সটা বিপরীত যোগ্য, এটা আমরা লিখতে পারবো। এখন আমাদের কি করতে হবে? বিপরীত ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা জানি, এগুলো কিন্তু আগে করছি। তাই এই ম্যাট্রিক্সটার দ্বারা গঠিত আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে। অ্যাডজয়েন্ট এখন এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করব। অ্যাডজয়েন্ট কিভাবে? এটা আমরা 2 নিয়মে করতে পারি। এখানে অ্যাডজয়েন্ট বের করার যেটা, এটা আমরা কিন্তু 2 নিয়মে করতে পারবো। এখন যেটা আমরা করব, এটা একটু বড় করে লিখতে হয়, কিন্তু এটা অনেক সহজ, এটা তাড়াতাড়ি আমরা করতে পারবো। যেমন দেখো এখানে আমরা
এখানে এই যে সহগুণক, আমরা জানি কোনো একটা ম্যাট্রিক্সের সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাই কিন্তু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এখানে আমরা যেটা করব, খাড়া খাড়া এরকম করে 6টা টার্ম দিয়ে দিব। এরকম করে খারাপ ভাবে আমরা কি করব, 6টা টার্ম দিব। তা 6টা, এখানে 2টা মিলে একটা নির্ণায়ক, 2টা মিলে একটা নির্ণায়ক হবে। এখন আমরা যদি এই নির্ণায়কটা দেখো, প্রথম সারি বরাবর যদি আমরা বিস্তার করি, প্রথম সারি বরাবর, তাহলে প্রথম সারিটা ঢেকে দিলাম। তাহলে প্রথম সারি ঢেকে দিলে আমি যদি এখন দেখো প্রথম সারি প্রথম কলাম, এই যে প্রথম সারি প্রথম কলাম এইখানে বসাই, তাহলে প্রথম সারি প্রথম কলাম বাদ যাবে 2 3 3 -5, তাহলে এখানে হবে 2 3 তোমার হচ্ছে 3 -5। এবার যদি দ্বিতীয়টাতে যাই, তাহলে এই যে দ্বিতীয় কলাম বাদ যাবে, তাহলে এখানে কি হচ্ছে 2 3 4 -5। তারপর যদি তৃতীয়তে যাই, তাহলে 2 2 4 3, তাহলে এটা হবে 2 2 আর হচ্ছে 4 এই যে 3, 2 2 4 3 হইলো। এখন আমরা যদি এই দ্বিতীয় সারি বরাবর আবার বিস্তার করি, তাহলে দ্বিতীয় সারি দেখো, দ্বিতীয় সারি প্রথম কলাম নিলে এখানে কি দেখা যাচ্ছে, 4টা ভুক্তি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 2 4 আর 3 মাইনাস এই যে 5। এবার যদি দ্বিতীয় কলামে যাই, তাহলে এখানে কি হবে 1 4 4 মাইনাস এই যে 5, 1 4 4 -5। এরপর দেখো এটা যদি আবার আমরা পরেরটাতে যাই, তাহলে কি হচ্ছে যে 1 2 এই যে 4 3 4 3। এবার তৃতীয় সারি, এখন তৃতীয় সারিতে নিলে এই যে তৃতীয় সারি বাদ দিলাম, তৃতীয় সারি এই যে প্রথম কলাম, তাহলে এখন দেখো তৃতীয় সারি প্রথম কলাম যদি এখানে দিই, তাহলে এখানে কি হচ্ছে তোমাদের যে 2 4 আর এখানে হচ্ছে 2 3, 2 4 2 3। এবার যদি আমরা এই যে দ্বিতীয় কলামে যাই, তাহলে কি হচ্ছে 1 4 আর এখানে হচ্ছে 2 এই যে 3, 1 4 2 3। এবার যদি আমরা তৃতীয় কলামে যাই, তাহলে কি হচ্ছে 1 2 আর এখানে 2 2। তাহলে এইখানে হয়ে গেল। এইখানে এরপর যেটা কাজ, প্রথমটা কিন্তু ধনাত্মক, দ্বিতীয়টা ঋণাত্মক, তারপর ধনাত্মক, এটা ঋণাত্মক, এটা ধনাত্মক, এটা ঋণাত্মক, আবার এটা ধনাত্মক, এটা ঋণাত্মক হবে। আর এটা কিন্তু আমাদের ট্রান্সপোজ করতে হবে। তাহলে এখানে কি করলাম, সহগুণক দ্বারা কিন্তু একটা ম্যাট্রিক্স গঠন করলাম। তাহলে সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্সের এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাকে কিন্তু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলা হয়। এখন আমাদের কি করতে হবে, এটাকে একটু হিসাব করে নিতে হবে। তোমরা যদি একটু হিসাব করে দেখো কি আসতেছে, এইখানে দেখো এটার সাথে যদি এটা গুণ করি -10 হবে, -10 থেকে -9 বিয়োগ করলে, -10 থেকে -9 বিয়োগ করলে এটা আমাদের মাইনাস এই যে 19 চলে আসতেছে। সরাসরি একবার হিসাব আমরা করে নিব। এখন এটার সাথে যদি তোমরা এটা গুণ করো, তাহলে কি হবে -10, -10 থেকে যদি 3 4 12, এখানে 10 থেকে 12, -10 থেকে মাইনাস আবার 12 করলে -22, -22 সামনে মাইনাস আছে, এটা কিন্তু +22 হয়ে যাবে। এখন দেখো 3 আর 2 গুণ করে 6, এখানে 4 2 হচ্ছে 8, 6 থেকে 8 বাদ দিলে হচ্ছে কত 2, তাহলে এখানে হচ্ছে -2। আবার এটা দেখো, এটার সাথে যদি আমরা এটা গুণ করি -10, -10 এটা 3 4 12, -10 আর -12 হচ্ছে তোমাদের হচ্ছে 22, আর সামনে মাইনাস থাকার কারণে +22। এটার সাথে এটা গুণ করলে -5, এটা 4 4 16, -16, -5 আর 16 মাইনাস হচ্ছে তোমাদের এই যে 21। তারপর দেখো এটা এটার সাথে এটা গুণ করলে 3 একে 3, আর এখানে 4 2 8, এখানে 3 থেকে যদি 8 বাদ দিই 5 হয়, -5, সামনে যেহেতু মাইনাস আছে, মাইনাস মাইনাস এই প্লাস, আমাদের 5 হয়ে গেল। তারপর এটার সাথে 2 আর 3 গুণ করে হচ্ছে 6, আর মাইনাস এখানে 2 আর 4 গুণ করে 8, তাহলে 6 -8 মানে এটা হচ্ছে মাইনাস তোমাদের 2, আর এটার সাথে এটা গুণ করলে 3, আবার এখানে 2 আর 4 গুণ করে হচ্ছে -8, 3 থেকে যদি আমরা -8 করি -5, সামনে মাইনাস থাকার কারণে এটা +5 হইলো। তারপর এখানে তোমরা দেখো যে 1 আর 2 গুণ করে 2, 2 থেকে যদি আমরা 4 বাদ দিই, তাহলে এটা হচ্ছে -2। এটা কিন্তু এখন আমাদের ট্রান্সপোজ করতে হবে। ট্রান্সপোজ করলে কি হবে, এখানে প্রথম সারিটা প্রথম কলাম, তাহলে প্রথম সারিটা এই যে -19
তারপর 20 এই যে -2, দ্বিতীয় সারিটা দেখো 20 -21, এটা হচ্ছে 5, তৃতীয় সারিটা দেখো -2 তোমাদের 5 এই যে -2। তাহলে আমরা কি করলাম, প্রথম সারিটা প্রথম কলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, এক কথা সারিগুলোকে কলাম বা কলামগুলোকে সারিতে পরিণত করে আমরা কিন্তু এটা ট্রান্সপোজ করে নিলাম। তাহলে কিন্তু এইটাই হচ্ছে আমাদের এডজয়েন্ট ম্যাট্রিক্স। এখন আমরা জানি এডজয়েন্ট ম্যাট্রিক্সকে ম্যাট্রিক্সটা দ্বারা গঠিত নির্ণায়কের মান যদি ভাগ দিই তাহলে কিন্তু চলে আসবে আমাদের বিপরীত ম্যাট্রিক্স। এখন আমাদের কি করতে হবে তোমরা দেখো, আমরা তো এডজয়েন্ট পেয়ে গেছি। তাহলে এডজয়েন্ট যেহেতু আমরা পেয়ে গেছি, আমরা কি করব এখন যে আমাদের অতএব বিপরীত, আমাদের বিপরীত দরকার। বিপরীত কিভাবে, 1 এই যে ম্যাট্রিক্সটা দ্বারা গঠিত নির্ণায়কের মান, এখানে হচ্ছে এডজয়েন্ট এই ম্যাট্রিক্সটা, এই যে এডজয়েন্ট ম্যাট্রিক্স। আর এখানে ম্যাট্রিক্সের মান তো আমরা পাইলাম 1 তোমাদের হচ্ছে 17, 1/17 আমরা পেয়ে গেছি। এখন এইটা কি করব আমরা, এখানে 1/17 আর এখানে শুধু আমরা আমাদের এই যে এডজয়েন্ট ম্যাট্রিক্সটা আমরা পাইলাম -19, 20 -2, এখানে 22, আবার -21, এখানে হচ্ছে 5, -2 এখানে 5, এই যে -2, এখানে এডজয়েন্ট ম্যাট্রিক্সটা আমরা পাইলাম, এই ম্যাট্রিক্সের এডজয়েন্ট ম্যাট্রিক্স। আর এখানে ম্যাট্রিক্সটা দ্বারা গঠিত নির্ণায়কের মান দিলাম 1/17। এটা যা আছে এইভাবে লিখবো। এখন এই ইনভার্স কিন্তু এটা হয়ে গেল। আমাদের এখন যেটা কাজ করতে হবে, এই ইনভার্সের সাথে আমাদের কি করতে হবে, এই ইনভার্সের সাথে আমাদের এটা গুণ করতে হবে। তোমরা দেখো এখানে প্রশ্নটা একটু লক্ষ্য করো, এখানে কি আছে, প্রশ্নটাতে আছে a ইনভার্স ইনটু a ইকুয়াল হচ্ছে i3। এখন আমরা কি করব, a ইনভার্স a, এখন এই যে a ইনভার্সের সাথে আমরা এটা গুণ করব। তো a ইনভার্সের সাথে যদি এটা গুণ করি, a ইনভার্স মানে যে 1/17, তাহলে 1/17 হলো এখানে 1/17, এখানে এই যে মাইনাস আমরা যা আছে এটা ম্যাট্রিক্সটা একটু এখানে লিখি। তো এইটার সাথে এখন আমাদের কি করতে হবে, যে এটার সাথে এটা আমরা গুণ করে দিব। তো এটার সাথে যদি a গুণ করি, এই যে a গুণ, আর দুইটা ম্যাট্রিক্স কেমন করে গুণ করতে হয় তোমরা কিন্তু এটা জানো। তাহলে এখানে a ম্যাট্রিক্সটা আবার কি 1 2 এই যে 4, তারপরে এখানে 2 2 তোমাদের হচ্ছে 3, এখানে 4 3 এই যে -5। এখন আমরা কি করব, এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সে গুণ করব। তোমরা তো এই গুণগুলো পারো, কোনো ব্যাপার না। এই গুণগুলো যদি করো, এটা যদি গুণ করো তাহলে যেটা আমাদের আসবে 1/17 তো সামনে থাকবে, এটার সাথে এটা গুণ করলে যেটা আমাদের আসবে, তোমরা একটু এই গুণটা নিজে করবে, কারণ এই গুণগুলো আমরা অনেক করছি, এগুলো কোনো ব্যাপারই না। তাহলে এখানে 17 0 0 আসবে, তারপর তোমাদের এখানে 0, এখানে 17 এই যে 0, তারপর 0 0 এই যে এখানে 17 আসবে। তো এই আকারে আসবে। এখন 1/17 আছে, এই 1/17 এখানে যদি আমরা গুণ ভাগ করে দিই, তাহলে এটাকে যদি আমরা ভাগ করে দিই তাহলে কি হবে দেখো, এটাকে ভাগ করলে এখানে 17 দ্বারা যদি প্রত্যেকটা ভুক্তি ভাগ করি, এখানে 1 এই যে 0 0, এখানে 0 তোমাদের এখানে 1 0 0 0 এই যে 1, তাহলে এখানে কি 3 সারি 3 কলামের, এখানে তো এটাকে একক ম্যাট্রিক্স বা অবেধক ম্যাট্রিক্স, এই যে ইকুয়াল হয়ে যাবে i3। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমরা বুঝতে পারছো, কারণ আমরা বিপরীত ম্যাট্রিক্স তো আগে এগুলো করছি। তাহলে এখানে যেটা কাজ হচ্ছে যে বিপরীত a ম্যাট্রিক্সটা আছে, এটার আমাদের বিপরীত ম্যাট্রিক্স বের করতে হবে, তারপর a ম্যাট্রিক্সের সাথে গুণ করলে সেটা i3 হয়ে যাবে। দেখো কত সহজেই কিন্তু এই অঙ্কগুলো আমরা করতে পারি। 37 নাম্বার এই অঙ্কটা যদি আমরা দেখি, এখানে তোমরা একটু প্রশ্নটা লক্ষ্য করে, এখানে কি আছে, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তো এখানে এই ম্যাট্রিক্সে এত হলে দেখা যায় a টু দি পাওয়ার কিউব ইকুয়াল i, a টু দি পাওয়ার কিউব ইকুয়াল i, এবং a থেকে a ইনভার্স নির্ণয় করো। তো a টু দি পাওয়ার কিউব ইকুয়াল i এটা আমাদের দেখাইতে বলছে। তো এইখানে তোমরা এটা পারবে, এটা আমি তোমাদের করে দিচ্ছি না, তোমাদের দেখাইতে বলছে a টু দি পাওয়ার কিউব ইকুয়াল i। তো তোমরা এখানে কি করবে, এখানে যেটা কাজ করতে হবে যে a স্কয়ার ইকুয়াল কি, যে a ইনটু a। তাই এই ম্যাট্রিক্সটার সাথে তোমরা কি করবে, এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সটা গুণ করবে, গুণ করে এখানে a স্কয়ার তোমাদের চলে আসবে।
আবার এখানে এ স্কয়ারের সাথে যদি আমরা এ কিউব গুণ করি, মনে করো এখানে এ স্কয়ারের সাথে না, এ স্কয়ারের সাথে যদি এ গুণ করি, তাহলে এই ম্যাট্রিক্সটার সাথে এই ম্যাট্রিক্সটা গুণ করব, এটা এ স্কয়ার আসবে। তারপর যেটা আমাদের কাজ করতে হবে, তোমাদের এই এ স্কয়ারের সাথে আবার এ গুণ করতে হবে। মনে করো এটা এ স্কয়ার, এটার সাথে আমরা এ গুণ করব, তখন এটা থেকে আমরা কিন্তু এ কিউব পাবো। তাহলে এ কিউব ইকুয়াল আমাদের যেটা আসবে, যেহেতু আই বলছে তার মানে এটা চেহারা আসবে এমন 1 0 0, এই যে 0 1 0, তারপর 0 0 1 এরকম আসবে আর কি। এইটা ইকুয়াল তখন আমরা লিখবো আই। তো এইটা দেখানো হয়ে গেল। তো এইটা করার পর তোমরা লিখবে যে দেখানো এই যে হলো। কারণ এখানে ম্যাট্রিক্সের সাথে ম্যাট্রিক্স কিভাবে গুণ করতে হয় এগুলো আমরা প্রথম থেকেই জানি। তো এইগুলো আমি দেখার সময় নষ্ট করতে চাচ্ছি না। আমি এখানে যেহেতু অনেকগুলো আছে, প্রায় 14-15টি অঙ্ক, আমি এই অঙ্কগুলো প্রত্যেকটি তোমাদের একটু আলোচনা করে দিব। তোমাদের কাজ এইটা বাসায় নিজে তোমরা করবে। তাহলে এখানে এ স্কয়ার, এখানে এ কিউব, আশা করি এটা বের করতে পারবে এভাবে। এখন যেটা কাজ হচ্ছে, এখন যেটা কাজ যে এ কিউব ইকুয়াল কিন্তু আই, এখান থেকে আমাদের কিন্তু এ ইনভার্স বের করতে বলছে। কোন একটা সমীকরণ থেকে যদি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলে, তাহলে তোমরা যেটা কাজ করবে, যেহেতু এ ইনভার্স নির্ণয় করতে বলছে, সমীকরণের উভয় পক্ষে এ ইনভার্স দ্বারা আমাদের গুণ করে দিব। তাহলে এখানে এই যে এ ইনভার্স এর সাথে আমরা এর উভয় পক্ষে আমরা এ ইনভার্স গুণ করে দিলাম। তা আমরা এখানে যেটা জানি যে এখানে এ কিউব আছে, এটা এ স্কয়ার ইনটু আমরা এই যে এ লিখতে পারি, এর সাথে মনে করে ইনভার্সটা আমরা আলাদা করে দিলাম। তাহলে এ কিউব আছে, এর সাথে ইনভার্স গুণ করলাম, এখানে এ স্কয়ার আলাদা রাখলাম। এখন আমরা যেমন 36 নাম্বার অঙ্কটা যেমন করলাম, এখানে এ ইনভার্সের সাথে এ গুণ করলে কিন্তু আই হয়। তারপর আবার দেখো এ ইনভার্সের সাথে এটা যদি আই গুণ করা যায়, তাহলে কিন্তু এটা কিন্তু এ ইনভার্সই হয়। তাহলে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে যদি অভেদক বা একক ম্যাট্রিক্স গুণ করা হয়, সেটা ওইটাই থাকে। যেমন এখানে একটা বিপরীত ম্যাট্রিক্স আছে, এর সাথে আই গুণ করলে বা একক ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স গুণ করলে এটা কিন্তু ওইটাই হবে। আবার এখানে দেখো এর সাথে যদি এ ইনভার্স গুণ করি, 36 নাম্বার অঙ্কটা করে আমরা যেটা দেখলাম, ওইটা কিন্তু আই হয়ে গেল। তাহলে এটা অনুযায়ী কিন্তু এটা আই হয়। তাহলে দেখো আবার কোন একটা ম্যাট্রিক্সের সাথে যদি এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স গুণ করি, সবসময় এটা অভেদক ম্যাট্রিক্স আসবে। আবার কোনো কিছুর সাথে যদি আবার অভেদক ম্যাট্রিক্স আমরা গুণ করি, সেটা কিন্তু ওইটাই থাকবে। অতএব আমরা এখানে লিখতে পারি এ ইনভার্স, এই যে ইনভার্স এটা এখানে লিখলাম। এখানে কোনো কিছুর সাথে এখানে যদি আমরা আই গুণ করি অভেদক ম্যাট্রিক্স, তাহলে এটা ওইটা থাকবে, মানে এ স্কয়ারে থাকবে। তাহলে এ ইনভার্স ইকুয়াল কিন্তু আসলো এখানে এ স্কয়ার। আমাদের যেহেতু বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে, বিপরীত মানে ইনভার্স, তাহলে এ ইনভার্স ইকুয়াল কি আসলো, এ স্কয়ার আসলো। তাহলে আমরা কি করব এখন, এখানে যেটা কাজ, যে এ ইনভার্স ইকুয়াল এই যে এ স্কয়ার, এ স্কয়ার বলতে কি, যে এ ইনটু এ। তাহলে এ স্কয়ার কিন্তু আমরা গুণ করে আগেই পেয়ে গেছি, তাহলে এটা সরাসরি শুধু এই ম্যাট্রিক্সটা এখানে বসায় দিলে, যেমন এখানে দেখো এর সাথে এ গুণ করলে এটা এ স্কয়ার হয়, এ স্কয়ার তো আমরা এখানে পেয়ে গেছি। তাহলে এ স্কয়ার যে আমরা এখানে পেয়ে গেলাম, এটা এখানে বসায় দিলে হয়ে গেল ইনভার্স। তাহলে আশা করি তোমরা এইভাবে কোন একটা ম্যাট্রিক্সের বা কোন একটা সমীকরণ থেকে যদি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলে, আমাদের যেটা কাজ করতে হবে, বিপরীত ম্যাট্রিক্স দ্বারা উভয় পক্ষে গুণ করতে হবে। কোন একটা ম্যাট্রিক্সের সাথে ওই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স গুণ হলে এটাকে অভেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স চলে আসে। আর কোনো কিছু ম্যাট্রিক্সের সাথে যদি আমরা একক ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স গুণ করি, সেটা ওইটাই থাকে। আবার এখানে যেমন এখানে অভেদক ম্যাট্রিক্স আবার গুণ করে সেটা ওইটাই থাকে। তাহলে এখানে কি ইনভার্স এ যে আই গুণ করে এখানে ইনভার্স এ থাকলো, তাহলে ইনভার্স ইকুয়াল কিন্তু এ স্কয়ার হয়ে গেল। তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা পারবে। 38 নাম্বার এই অঙ্কটা যদি আমরা দেখি, এখানে 38 নাম্বার অঙ্কটা দেখো, এখানে যেটা আছে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ইকুয়াল এত হলে তোমাদের এ কিউব মাইনাস 3 এ স্কয়ার মাইনাস এ প্লাস 9i ইকুয়াল 0 এর সাহায্যে ইনভার্স কিন্তু নির্ণয় করতে বলছে। আর আমি তোমাদের বলছিলাম যে একটা যদি এরকম সমীকরণ দেওয়া থাকে আর ওইটার সাহায্যে যদি আমাদের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলে, আমাদের যেটা কাজ করতে হবে, যে এখানে উভয় পক্ষে কিন্তু বিপরীত ম্যাট্রিক্স দ্বারা গুণ করতে হবে। তাহলে উভয় পক্ষে যদি আমরা বিপরীত ম্যাট্রিক্স দ্বারা গুণ করে দেখো, মনে করো
এখানে এ ইনভার্সের সাথে আমরা এই ইনভার্স প্রত্যেকটার সাথে আমরা এ ইনভার্স এখানে গুণ করে দিলাম। তাহলে এর সাথে তোমাদের হচ্ছে এই যে এ ইনভার্স গুণ হবে, আবার 9 এই যে এ ইনভার্স আই। তাহলে উভয় পক্ষে আমরা কি করলাম, এ ইনভার্স দ্বারা গুণ করে দিলাম। তাহলে এ ইনভার্স দ্বারা যদি গুণ করি, এখন আমাদের এখানে যেটা কাজ হচ্ছে এই যে এখানে কিছু নিয়ম কানুন এখন আমাদের প্রয়োগ হবে। তাহলে এরকম সমীকরণের সাহায্যে যদি আমাদের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলে, তাহলে উভয় পক্ষে আমরা বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্সটা আমরা গুণ করে দিব। এখানে কি হচ্ছে যে এ ইনভার্স আছে, এ ইনভার্সের সাথে যদি এ লিখি তাহলে এই জায়গায় থাকবে তোমাদের এ স্কয়ার, তারপর 3 এখানে তোমাদের আছে এ ইনভার্স এ স্কয়ার আছে, এর সাথে এ গুণ হবে, এখানে তোমাদের একটা এ থাকবে। আবার এ ইনভার্সের সাথে এ যদি গুণ হয় তাহলে এই যে অভেদক ম্যাট্রিক্স হবে। আবার আমরা এখানে জানি কোন একটা বিপরীত ম্যাট্রিক্সের সাথে যদি এখানে অভেদক ম্যাট্রিক্স গুণ হয় তাহলে এটা তোমাদের এই যে অভেদক ম্যাট্রিক্স গুণ হলে ওটা থাকবে, মানে 9 এখানে তোমাদের এই যে ইনভার্সে থাকবে। আর এখানে ইনভার্সের সাথে 0 গুণ হলে তো এটা 0 হয় তোমাদের। এখন এইখানে দেখো আমরা জানি আবার এ ইনভার্সের সাথে যদি এ গুণ করি তাহলে এটা কিন্তু অভেদক ম্যাট্রিক্স চলে আসে। কোন একটা ম্যাট্রিক্সের সাথে যদি ওই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স গুণ করা হয় এটা সবসময় অভেদক ম্যাট্রিক্স হয়। তার সাথে কিন্তু এ স্কয়ার গুণ। আবার দেখো এই ইনভার্সের সাথে যদি এ গুণ করি এটাও আমাদের অভেদক ম্যাট্রিক্স আসবে, মানে আই হয়ে যাবে। আবার এখানে তোমাদের তো আই আছেই, আর এখানে +9 তোমাদের হচ্ছে এ ইনভার্স ইকুয়াল 0। তাহলে এইখানে দেখো আবার কোনো কিছুর সাথে যদি এখানে অভেদক ম্যাট্রিক্স গুণ করি তাহলে সেটা আবার ওইটা হবে। তার মানে আই এইখানে দেখো এইখানে অভেদক ম্যাট্রিক্স এর সাথে এ স্কয়ার গুণ করলে কিন্তু এ স্কয়ারে থাকবে, কারণ অভেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স গুণ করলে সেটার কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে এর সাথে যেমন আই গুণ করলে এটা তোমাদের এই থাকবে। তারপর এখানে তোমাদের কি আছে, এই যে আই আছে, এখানে +9 এই যে এ ইনভার্স ইকুয়াল হচ্ছে 0। তো এইখান থেকেই কিন্তু আমরা এই ইনভার্সটা বের করতে পারবো। যেমন 9 এ ইনভার্সটা যদি বাম পাশে রাখি, এখন এটা এগুলো ডান পাশে যাবে, এটা গেলে মাইনাসটা প্লাস হয়ে যাবে 3a, তারপর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে এখানে আই, আর এইখানে তোমাদের এটা এ স্কয়ারটা দিকে গেলে মাইনাস এ স্কয়ার। তো এখন আমাদের যেটা কাজ হচ্ছে যে এই ম্যাট্রিক্সটা যেহেতু দেওয়া আছে ওখান থেকে কিন্তু আমরা এ স্কয়ার বের করে নিব। এটা একটা সমীকরণ দিয়ে মনে করো রাখলাম, সমীকরণ দিয়ে রাখবো। তখন তোমাদের এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এখান থেকে এ স্কয়ার বের করতে হবে, মানে এর সাথে এ গুণ করব। তাহলে এর সাথে এ গুণ করে কি করব, আমরা একটা ম্যাট্রিক্স পাবো এই যে এ স্কয়ার। তখন এই জায়গায় আমাদের ওই ম্যাট্রিক্স গুলো বসাইতে হবে। তাহলে এখানে কি হচ্ছে, যেমন 9 এ ইনভার্স আছে, এখানে 3a আছে, এই যে 3 ইন্টু এ ম্যাট্রিক্সটা দিব। তারপর আই বলতে এটা এই যে তোমাদের 3 সারি 3 কলাম, যেহেতু এখানে তোমাদের এ ম্যাট্রিক্সটা 3 সারি 3 কলাম আছে, 1 0 0 0 1 0 0 0 1 এখানে হবে। তারপর এখানে তোমাদের আছে মাইনাস এ স্কয়ার, ওই এর সাথে গুণ করে যে স্কয়ার পাবো এখানে আমরা বসাবো। তাহলে এই প্রথম যে ম্যাট্রিক্সটা আছে তার সাথে কিন্তু 3 গুণ আছে, তার মানে প্রত্যেকটা ভুক্তির সাথে কিন্তু আমাদের 3 গুণ করে দিতে হবে। তাহলে প্রথম দুইটা ম্যাট্রিক্স আমাদের যোগ হবে, তৃতীয়টার সাথে কি হবে, বিয়োগ হবে। এভাবে আশা করি তোমরা এই বাকি কাজটা করতে পারবে। তোমাদের যে এইখানে নতুন যেটা নিয়ম, এই যে এইখানে এই নিয়মটা যদি তোমরা বুঝতে পারো, বাকিটা তো আগের মতো, আশা করি তোমরা ওই কাজটুকু করতে পারবে। নাম্বার এই অঙ্কটা দেখো, এ বি দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ইকুয়াল এত বি ইকুয়াল এত হয়, তবে এখানে প্রমাণ করো যে এ বি ইনভার্স ইকুয়াল বি ইনভার্স ইনটু এ ইনভার্স। তারপর এ ইনভার্সের উপর ইনভার্স দেওয়া আছে। তো এইখানে যেটা বিষয়, আমাদের এ বি দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আমাদের এখানে এ আর বি গুণ করব, গুণ করে আবার ওটা বিপরীত নির্ণয় করব। আবার এখানে তোমাদের এখানে যেটা বিষয়, এখানে দেখো যে এ বি তো দেওয়া আছে, একটু তোমাদের এটা করে দেখাই। অতএব এখানে যদি এ ম্যাট্রিক্সটা দ্বারা গঠিত নির্ণায়কের মান আমরা বের করি, তাহলে এটা কি 1 -1 0 -2, এটা গুণ করলে এই কোণায় গুণ হলে -2, সূত্রে মাইনাস, এখানে তো 0, মাইনাস মাইনাসে +0, মানে এটা -2 এ হলো। এখন যদি আমরা এখান থেকে এবং
বি ম্যাট্রিক্সটা দ্বারা গঠিত নির্ণায়কের মান বের করি, তাহলে এখানে এ বি যে দুইটা ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্স দুইটা দ্বারা গঠিত নির্ণায়কের মানটা আগে বের করব, তারপর বাকি কাজ। এখানে -1 এটার সাথে এটা গুণ করে -1 আছে +2, সূত্রে তো -1 মানে এটা হয়ে গেল 1। এখন আমাদের কি করতে হবে, এর বিপরীত ম্যাট্রিক্স বের করতে হবে। এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স এই যে এ ইনভার্স ইকুয়াল আমরা কি জানি, এই যে 1/a ম্যাট্রিক্সটা দ্বারা গঠিত নির্ণায়কের মান, তার সাথে গুণ হবে এই যে এর জয়েন এ, তার সাথে গুণ হবে এর জয়েন এ। এখন ম্যাট্রিক্সটা দ্বারা গঠিত নির্ণায়কের মান কত, এখানে আছে -2। আর এখানে দেখো আমরা যদি এই ম্যাট্রিক্সটা দ্বারা গঠিত আমরা কি এর জয়েনটা বের করি, আমরা জানি এটা সরাসরি আমি দিয়ে দিচ্ছি তোমাদের, যেহেতু এখানে অনেকগুলো বিপরীত, এখানে বেশি বিস্তারিত করতে গেলে অনেকটা কিন্তু সময় লাগবে। তা কোনো একটা ম্যাট্রিক্সের এর জয়েন ম্যাট্রিক্স আমরা কি করি, মুখ্য কোণের যে ভুক্তিগুলো আছে এগুলো স্থান বিনিময় হবে। 1 এর স্থানে হবে -2, আর 2 এর স্থানে হবে তোমার -2 এর স্থানে হবে কিন্তু 1। তাহলে এই জায়গায় দিব আমরা -2, এই জায়গায় দিব হচ্ছে 1। তারপর গৌণ কর্ণ যে আছে, গৌণ কর্ণ বরাবর এখানে চিহ্নের পরিবর্তন হবে, 0 এর জায়গায় 0, -1 এখানে 1 এ থাকবে, মাইনাস ছিল ওটা প্লাস হবে, আর 0টা 0ই হবে। তো এখন আমরা কি করব, এটা -2টা দ্বারা যদি আমরা প্রত্যেকটা ভুক্তিকে ভাগ দিই, তাহলে এখানে প্রত্যেকটা ভুক্তিকে ভাগ দিলে কি হবে, -2 কে যদি -2 দ্বারা ভাগ দিই 1, তাহলে এটা -1/2, এটা তো 0, আর এখানেও হবে -1/2। তাহলে এ ইনভার্স এরকম করে বের করলাম। এভাবে আমরা কি বি ইনভার্সও বের করতে পারবো। এখন বি ইনভার্স যদি বের করি, আমাদের এগুলো সরাসরি হিসাব করতে হবে, কারণ বেশি বিস্তারিত লিখলে এখানে কিন্তু এই যে তোমাদের সময় পাওয়া যাবে না। এখানে বি ইনভার্স যদি বের করি কি 1/b, মানে বি ম্যাট্রিক্সটা দ্বারা গঠিত নির্ণায়কের মান, তারপর এর জয়েন বি। এখন 1 এখানে বি ম্যাট্রিক্সটার মান কি, এখানে তোমাদের হচ্ছে 1, তারপর এর জয়েন বি, এখানে এর জয়েন বি, এর জয়েন বি, এই যে বি ম্যাট্রিক্সটা আছে এর যদি এর জয়েন বের করি, মুখ্য কোণের ভুক্তিগুলো স্থান বিনিময়, এই যে -1 তোমাদের -2, আর গৌণ কোণের ভুক্তিগুলো চিহ্নের পরিবর্তন, তাহলে এটা কি -1 প্লাস ছিল, এটা -1 হয়ে যাবে। এখন 1 যেহেতু এর মান 1 দ্বারা তো আমরা ভাগ দিলে এটার কোনো পরিবর্তন হবে না, এটা যা আছে তাই থাকবে। তাহলে এখানে কি তোমাদের এখন হচ্ছে যে -1, এটা -1, এটা হচ্ছে -2। তো এরকম করে আমরা এ ইনভার্স বি ইনভার্স পাইলাম। এখন আমাদের যেটা কাজ হচ্ছে, তোমরা দেখো এটা নিচে লিখবে, আমি পাশে তোমাদের লিখে দেখাচ্ছি। তো এইখানে যে আমাদের প্রমাণ করতে বলছে এ বি ইনভার্স, তো আগে তো এ বি গুণ করতে হবে। আমরা এর সাথে বি যদি ম্যাট্রিক্স এখানে গুণ করি, এই ম্যাট্রিক্সটা যেমন 1 -1 0 -2, তোমার এখানে -2 1 1 -1। এখন এই দুইটা যদি গুণ করো, গুণ তো তোমরা পারবে, কোনো ব্যাপারেই না। এখানে এই দুইটা ম্যাট্রিক্স যদি গুণ করি, গুণ করলে আমাদের যেটা আসবে এটা হচ্ছে -3, এটা 2, এটা তোমাদের -2, আর এটা 2। এই দুইটা গুণ তোমরা বিস্তারিত করবে, করার পরে এই হিসাবটা কিন্তু আসবে। এখন এ বি, এ এবং বি দুইটা ম্যাট্রিক্স গুণ করে আমরা কিন্তু একটা ম্যাট্রিক্স পাইলাম। এখন এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স আমাদের নির্ণয় করতে হবে। এটা যদি বিপরীত ম্যাট্রিক্স আমরা নির্ণয় করতে চাই, তাহলে এটা দ্বারা গঠিত, এই ম্যাট্রিক্সটা দ্বারা গঠিত কিন্তু নির্ণায়কের মান আমাদের আগে বের করতে হবে। আমরা এটা জানি, নির্ণায়কের মান যদি 0 হয়, তারপর সেই ম্যাট্রিক্সের কিন্তু বিপরীত ম্যাট্রিক্স বের করা সম্ভব না। যার কারণে আমাদের ম্যাট্রিক্সটা দ্বারা গঠিত নির্ণায়কের মানটা আগে বের করে নিতে হবে। এখন দেখো -3 2 এর সাথে গুণ করে হচ্ছে তোমার -6, সূত্রে মাইনাস, আর এই মাইনাস মাইনাস গুণ করে প্লাস 2 দিয়ে এটা হচ্ছে 4, তার মানে এটা হচ্ছে -2 ইকুয়াল নট যেহেতু 0, অতএব এটা অবশ্যই বিপরীতযোগ্য। এখন এই যে এ ইনভার্স মানে এ বি ইনভার্স, এ বি ইনভার্স বলতে 1 এই যে এ আর বি দুইটা ম্যাট্রিক্সের গুণফলের যে ম্যাট্রিক্সটা আসলো ওইটা দ্বারা গঠিত নির্ণায়কের মান। তারপর আমাদের তো এখানে এই যে এর জয়েন এ বি লাগবেই, এর জয়েন এ বি। এখন এইখানে যে মানটা আসলো এটা তো আসলো তোমাদের -2, তাহলে 1 এখানে তোমাদের হলো -2,
এখন এটা আর ওই যে এ বি ম্যাট্রিক্সটা পাইলাম, এটা যদি আমরা এডজয়েন্ট বের করি, এডজয়েন্ট তো আমরা জানি যে মুখ্য কোণে ভুক্তিগুলো স্থান বিনিময় -3 এর স্থানে হবে 2, 2 এর স্থানে হবে -3, তাহলে -3 এর স্থানে হবে 2, 2 এর স্থানে হবে -3। আর গুণও করে না, এটা ধনাত্মক ছিল এটা ঋণাত্মক হবে, এটা ঋণাত্মক ছিল এটা ধনাত্মক হয়ে যাবে। আর গুণ ও কোণের ভুক্তিগুলোর এখানে স্থান বিনিময় হবে। আর এইটা এখন -2 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করে দেই, -2 দ্বারা ভাগ দিলে এখানে হবে -1, -2 দ্বারা ভাগ দিলে তো এটা 1, আর এখানে 2 কে -2 দ্বারা ভাগ দিলে -1, -3 কে 2 দ্বারা ভাগ দিলে এটা 3 আমাদের 2 চলে আসবে। তা 3 এখানে 2 চলে আসবে। এখন আমরা এটা পাইলাম, মানে এ আর বি দুইটা ম্যাট্রিক্স আমরা গুণ করলাম, গুণ করে গুণফলের আমরা দুইটা ম্যাট্রিক্স গুণ করে যে একটা ম্যাট্রিক্স পাইলাম, এই ম্যাট্রিক্সটা দ্বারা গঠিত নির্ণায়কের মান বের করলাম, তারপর আমরা বিপরীত বের করলাম। এটা কিন্তু আমাদের বাম পক্ষ আসলো। তো এইটা কিন্তু বাম পক্ষ। এখন যদি আমরা ডান পক্ষ প্রমাণ করি, দেখো ডান পক্ষে এখানে তোমাদের কি আছে, এখানে তোমাদের আছে যে বি ইনভার্স ইনটু হচ্ছে এ ইনভার্স। এখন বি ইনভার্স আমরা কি জানি, এই যে বি ইনভার্স হচ্ছে -1 -1 -1 আর এটা -2। আর এই ইনভার্সটা আমাদের কি হচ্ছে, এখানে 1 0 মাইনাস তোমাদের হাফ, এই যে -1/2। এখন আমাদের কি হচ্ছে, এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ, গুণ তো তোমরা পাবেই, আর এখানে গুণ তো পাবেই, যেহেতু একটা বিষয় বোঝা আছে যে এ বি ইনভার্স ইকুয়াল হচ্ছে বি ইনভার্স ইনটু এ ইনভার্স। তার মানে এ বি ইনভার্স করে আমরা যে পেয়েছি এ দুইটা গুণ করলে কিন্তু একই পাবো। তাহলে -1 এই যে 1, তোমাদের -1 এই যে 3/2 হলো। তাহলে দেখো বি ইনভার্স ইনটু এ ইনভার্স ইকুয়াল করে যা হলো, আর এখানে এ বি গুণ করে ইনভার্স করে কিন্তু একই। তাহলে অতএব আমরা বলতে পারবো যে এই এ বি, এই যে এ বি ইনভার্স, এই যে এ বি ইনভার্স ইকুয়াল হচ্ছে এই যে বি ইনভার্স ইনটু হচ্ছে এ ইনভার্স। এত ইকুয়াল এত কি হলো, এই যে প্রমাণিত আমাদের হয়ে গেল। তাহলে এটা ইকুয়াল এটা আমাদের এই যে প্রমাণিত হয়ে গেল। তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পারছো। এখন পরের যেটা কাজ এ ইনভার্স যে আছে, এ ইনভার্সের আবার ইনভার্স করতে বলছে। তো এ ইনভার্সের আবার ইনভার্স কিন্তু এখানে করতে বলছে। তো এ ইনভার্স কিন্তু আমরা কিন্তু পেয়েছি, এ ইনভার্স কিন্তু পেয়েছি। তো এ ইনভার্সের যদি ইনভার্স করি, তাহলে এই ইনভার্সের ইনভার্স করলে এই ইনভার্স দ্বারা গঠিত নির্ণায়কের মান আমাদের বের করতে হবে। যেমন এই ইনভার্স, এখানে দেখো এই ইনভার্স কি আছে, 1 -1/2 0 -1/2। তাহলে এখানে 1 -1/2, এখানে 0, এই যে -1/2। এখন এটাকে যদি আমরা বিস্তার করি, এটার সাথে এটা গুণ করলে -1/2, আর গুণ ও কোণ বরাবর গুণ করলে তো 0, তার মানে এটা হচ্ছে -1/2। এখন আমাদের কি করতে হবে, ইনভার্স এটা তো আমরা নির্ণায়কের মান বের করলাম। এখন এডজয়েন্ট, এই যে এডজয়েন্ট এ ইনভার্স আমাদের বের করতে হবে। তো এডজয়েন্ট তো আমরা জানি, এডজয়েন্ট এখানে কি হচ্ছে, তো এইখানে যেটা তোমাদের আছে মুখ্য কোণের ভুক্তিগুলোর স্থান বিনিময়, তাহলে এখানে হবে -1/2 আর এখানে 1। আর এখানে গুণ ও কোণের চিহ্নের পরিবর্তন, -1/2 আছে, এটা শুধু এমনি হাফ হবে, আর 0 তো 0ই, এটা আর কি চিহ্ন আমার বলবো। তাহলে এখানে মুখ্য কোণের ভুক্তিগুলো স্থান বিনিময়, আর গুণ ও কোণের ভুক্তিগুলো কি চিহ্নের পরিবর্তন, এটা -1/2 ছিল, এটা হাফ করে দিলাম, আর 0 তো 0ই। তাহলে এখন আমরা যদি এই যে এ ইনভার্স আছে এটার যদি ইনভার্স বের করি, তাহলে 1 এই যে এ ইনভার্স দ্বারা গঠিত নির্ণায়কের মান, তারপর আমাদের এখানে এডজয়েন্ট এ ইনভার্স দিতে হবে। তো ইনভার্সের মান এটা আমরা কত পাইছি, তাহলে এখানে বিপরীত ম্যাট্রিক্সের মান পাইলাম এখানে -1/2। আর এডজয়েন্টটা তোমাদের এখানে কি, এই যে এডজয়েন্টটা তোমাদের এখানে হচ্ছে এই যে -1/2, এইখানে তোমাদের হাফ, এখানে 0 আর এখানে 1। এটা যদি
মাইনাস হাফ মানে এটা উপরে গেলে -2 হয়, এটা -2 গুণ করলে কিন্তু এটা হয়ে যাবে তোমাদের এই যে এটা যদি গুণ করি তাহলে এটার সাথে এটা গুণ করলে আমাদের হচ্ছে কিন্তু 1, তাহলে 1 আর এটা তোমার হবে -1, এটা 0 আর এটা হবে তোমার এই যে -2 এখানে 1/2 মানে 2টা কিন্তু এখানে লবে যাবে, তার মানে এটা কিন্তু -2 হবে, ফাইনালি এটা হবে -2 আর প্রত্যেকটা ভুক্তির সাথে -2 গুণ করে দিলে কিন্তু আমাদের এটা আসে। তাহলে এইটা দেখো, এইটা আবার এ ম্যাট্রিক্সটা যে তোমাদের দেওয়া আছে, প্রশ্নটা একটু ভালো করে লক্ষ্য করে, এই এ ম্যাট্রিক্সটা যে তোমাদের দেওয়া আছে এটা কিন্তু ওইটা চলে আসলো। তাহলে অতএব আমরা বলতে পারবো কোনো একটা ম্যাট্রিক্সের বিপরীত আমরা ওই ম্যাট্রিক্সটায় পাবো। তাহলে এইটা ইকুয়াল হচ্ছে, এটা আমাদের কি প্রমাণিত হয়ে গেল। এখানে 40 নাম্বার যদি এই অঙ্কটা আমরা দেখি, 40 আর 39 এগুলো কিন্তু একই। তোমরা একটু 40 আর 39 নাম্বার এই অঙ্কগুলো দেখো। এখানে 40 আর 39 এখানে কোনো পার্থক্যই নাই, এখানে তেমন, শুধু এখানে সামান্য ওই যে ভুক্তিগুলোর সংখ্যাগুলো একটু পরিবর্তন আছে, আর কিছু না, নিয়ম কানুন একই। তো এইখানে দেখো এস একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, টি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এখানে প্রশ্নটা এস আর টি গুণ করব। তাহলে আমরা কি এস আর টি আমরা এখানে গুণ করব, তাহলে এস আর টি গুণ করে আমরা একটা ম্যাট্রিক্স পাবো। তখন যেটা কাজ, এস আর টি এর বিপরীত বের করব। এস আর টি এই যে এস টি এর বিপরীত আমরা এটা বের করে নিব। তারপর যেটা কাজ হচ্ছে টির আমরা ইনভার্স করব, এই যে টির বিপরীত বের করব। তারপর তোমাদের এস এর বিপরীত বের করব, বিপরীত বের করে দুইটা আবার একসাথে আমরা এইভাবে গুণ করে দিব। তো এইখানে বিপরীত, এখানে আমরা তো জানি 2 সারি 2 কলামের বিপরীত সরাসরি আমরা করে ফেলতে পারবো। এইভাবে দুইটার বিপরীত গুণ করে আমরা এখানে দুইটা ম্যাট্রিক্স একসাথে আবার এখানে বিপরীত গুলো বের করে এখানে কিন্তু আমরা গুণ করব। তখন যেটা কাজ আমাদের ওই যে আছে এস টি ইনভার্স, তারপর হচ্ছে যে তোমাদের টি ইনভার্স, এই যে এস ইনভার্স। তো এখন আমাদের কি করতে হবে, এই দুইটা গুণ করে ইনভার্স করলে কিন্তু একটা ম্যাট্রিক্স হবে, তারপর মাইনাস এই দুইটা গুণ করে আবার একসাথে একটা ম্যাট্রিক্স হবে। তখন এটা যেটা হিসাব করলে যেটা আসবে, এই ক্ষেত্রে তোমাদের প্রত্যেকটা ভুক্তি কিন্তু শূন্য চলে আসবে। এখানে শূন্য ম্যাট্রিক্স মানে কি, এখানে 0 0 0 0 আসবে। তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই হিসাবটা এখানে করতে পারবে। এখানে তোমরা 41 নাম্বারে এই প্রশ্নটা দেখো, এখানে 41 নাম্বারে যেটা বিষয় তোমাদের এখানে একটা ইনভার্স একটা ম্যাট্রিক্স দেওয়া হলে এ নির্ণয় করতে বলছে। তার মানে আমাদের যেটা কাজ, যে তোমাদের কিন্তু এ ইনভার্স এখানে দেওয়া আছে, তো ইনভার্স তো তোমাদের দেওয়া আছে, এটা আমাদের যেটা কাজ করতে হবে, যেহেতু এ নির্ণয় করতে বলছে, তাহলে এখানে আমরা জানি যে আমরা তো জানি কি জানি, এখানে আমরা তোমাদের এই যে জানি যে এ ইকুয়াল হচ্ছে কি এ ইনভার্স, তার উপরে কিন্তু ইনভার্স হবে। তাহলে এখানে কিন্তু আমাদের একটা বিপরীত ম্যাট্রিক্স দেওয়া আছে, এই বিপরীতের আমাদের কি করতে হবে, বিপরীত বের করতে হবে। তাহলে বিপরীতের বিপরীত বের করতে গেলে আমাদের যেটা কাজ হচ্ছে, এখানে বিপরীত ম্যাট্রিক্সটা দ্বারা গঠিত নির্ণায়কের মানটা আমাদের বের করতে হবে। তারপর এখানে আমাদের যেটা কাজ আছে, এই বিপরীত ম্যাট্রিক্সের আবার এর অ্যাডজয়েন্ট বের করতে হবে। তো অ্যাডজয়েন্ট তো তোমরা এগুলো বের করতে পারবা, কারণ আমি অ্যাডজয়েন্ট দেখাইছি। তো এখানে যেভাবে বলছি ঠিক ওইভাবেই তোমরা এখানে অ্যাডজয়েন্টটা বের করে নিবে। তো এখন তখন এই অ্যাডজয়েন্টকে বিপরীতের অ্যাডজয়েন্ট মানে এখানে এ ইনভার্সের যে ইনভার্স আমাদের 1 এই যে এ ইনভার্সের এই যে মান, তারপর এখানে হবে তোমাদের অ্যাডজয়েন্ট এই যে ইনভার্স। তাহলে এখানে যে বিপরীত ম্যাট্রিক্সটা আছে, এই বিপরীতের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে আমাদের ওই বিপরীত ম্যাট্রিক্সটা দ্বারা গঠিত নির্ণায়কের মান ভাগ দিলে আমরা কি এ ইনভার্সের ইনভার্স পাবো, তখন আমরা এখানেই এটা আমরা পেয়ে যাব। তাই শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা
নিজে করবে একটু। 42 নাম্বার এই অঙ্কটা যদি তোমরা দেখো, এখানে 42 নাম্বার অঙ্কটা কি দেওয়া আছে, এ ইনভার্স একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এত হলে a স্কয়ার প্লাস 2a নির্ণয় করো। এখন এ ইনভার্স আমাদের দেওয়া আছে, তো এ ইনভার্স যে দেওয়া আছে, এ ইনভার্স এখন এটার বিপরীত বিপরীত করে বিপরীতের এই বিপরীত করব, তখন কিন্তু আমরা এ পেয়ে যাব। তার মানে এখানে এ ইকুয়াল কিন্তু আমরা জানি এ ইনভার্স তারপরে ইনভার্স। তো এই যে ইনভার্স ম্যাট্রিক্সটা আছে, তো ইনভার্স যে ম্যাট্রিক্সটা আছে এইটার বিপরীত ম্যাট্রিক্স কিন্তু তোমরা বের করতে পারবে, কারণ বিপরীত তো আমরা শিখছি। তাহলে এইখানে এ ইনভার্স যে ম্যাট্রিক্সটা আছে এর আমরা বিপরীত ম্যাট্রিক্স বের করব। তো এর বিপরীত বের করলে কিন্তু আমাদের এটা চলে আসবে। তাহলে এটা বিপরীত বের করবে, তখন বিপরীত তো তোমরা একটা এখানে এই যে ম্যাট্রিক্স পাবে, এটা যদি আমরা বিপরীতে বিপরীত করি তখন যেটা আসবে এখানে তোমাদের 2 -1 আর এখানে -3 এই যে 5 এটা কিন্তু আসবে। তাহলে এইখানে যে বিপরীত ম্যাট্রিক্স দেওয়া আছে, বিপরীতের বিপরীত বের করলে আমরা এ ম্যাট্রিক্সটা পাবো, এখানে এ পাবো। তারপর আমাদের যেটা কাজ হচ্ছে যে প্রদত্ত রাশি যেটা আছে যে এ স্কয়ার তোমাদের প্লাস এই যে 2a, তাহলে এ স্কয়ার বলতে কি এখানে a ইন্টু এই যে a, তারপর প্লাস 2 ইন্টু এই যে তোমাদের a, তাহলে এর সাথে a গুণ করে আমরা আলাদাভাবে আগেই বের করে নেওয়াটা বেশি ভালো। তোমরা এখানেও বের করতে পারবে, তা কোনো সমস্যা নাই। তাহলে তোমাদের আগে বের করে নিবা যে এ স্কয়ার বের করে নেওয়ার পর তাহলে এখানে পরে লিখবা যে প্রদত্ত রাশি, তাহলে প্রদত্ত রাশি এ স্কয়ার প্লাস 2a, তাহলে এ স্কয়ারটা দিবা প্লাস এখানে 2 ইন্টু এটা দিবা, তখন দুইটা ম্যাট্রিক্স এখানে যোগ করে দিলেই কিন্তু আমাদের উত্তরটা চলে আসবে। আমরা এখন এখানে 43 নাম্বার এই অঙ্কটা দেখি। এখানে 43 নাম্বার অঙ্কটা কি দেওয়া আছে তোমাদের দেখো, প্রশ্নটা এ একটা ম্যাট্রিক্স তোমাদের দেওয়া আছে এবং এ বি ইকুয়াল আরেকটা ম্যাট্রিক্স দেওয়া হলে বি ম্যাট্রিক্স নির্ণয় করো বলছে। তাহলে এখানে দেখো যে এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে এবং এ বি ইকুয়াল এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এখন আমাদের বি নির্ণয় যেহেতু করতে বলছে, তাহলে বি ইকুয়াল এটা যদি বাম পাশ থেকে ডান পাশে চলে যায় এটা কিন্তু এ ইনভার্স হয়ে যাবে। তাহলে এ ইনভার্সের সাথে এটা গুণ অবস্থায় থাকবে যে 10, এখানে তোমাদের 17 4 এই যে 7, এটাকে যদি 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি। এখন আমাদের যেটা কাজ যে এ ইনভার্স বের করতে হবে। এ ইনভার্স বের করতে গেলে আমরা তো ওই যে এই ম্যাট্রিক্সটা দ্বারা গঠিত নির্ণায়কের মান আগে বের করব। তো নির্ণায়কের মান যদি বের করি এটা গুণ করলে এখানে 4 -3 9 6, এটা হচ্ছে যে -2। তাহলে এই ম্যাট্রিক্সটা দ্বারা গঠিত এই নির্ণায়কের মানটা বের করলাম। তখন আমরা যদি এর বিপরীত বের করি যে এ ইনভার্স, তাহলে এটা হচ্ছে যে 1 বাই এই যে এ ম্যাট্রিক্সটা দ্বারা গঠিত নির্ণায়কের মান তার সাথে এখানে এর জয়েন এ। তাহলে এখানে ম্যাট্রিক্সটা দ্বারা গঠিত নির্ণায়কের মান কি মাইনাস এখানে 2, আর এর জয়েন যদি আমরা লিখি এর জয়েন কি হবে, এইখানে তোমার মুখ্য কোণের ভুক্তিগুলো স্থান বিনিময়, তাহলে এখানে যাবে 1 এখানে হবে 4, আর গুণ ও গুণের ভুক্তিগুলো চিহ্ন পরিবর্তন, তাহলে এটা -3 এটা হবে তোমার -2। এখন আমরা যদি প্রত্যেকটা ভুক্তিকে আমরা কি করি, তে প্রত্যেকটা ভুক্তিকে যদি মাইনাস এই যে এটাকে যদি আমরা -2 দ্বারা ভাগ দেই, তাহলে -2 দ্বারা ভাগ দিলে কি হবে, এটা -1/2 -2 দ্বারা ভাগ দিলে 3/2। আবার এখানে দেখো এখানে -2 দ্বারা ভাগ দিলে এটা তো 1, 4 কে -2 দ্বারা ভাগ দিলে এটা কিন্তু -2 হয়ে যাবে। তাহলে এ ইনভার্স আমরা পেয়ে গেলাম। অতএব এখানে দেখো, অতএব 1 নাম্বার থেকে তাহলে আমরা এখন কি লিখতে পারি যে বি ইকুয়াল এ ইনভার্স বলতে এই যে আমাদের এটা যেটা আসলো যে -1/2 3/2 এখানে 1 -2, এর সাথে আমরা এই যে এটা গুণ করে দিব, এটা কি 10, এটা তোমাদের 17 এই যে 4 7, এখন এই দুইটা গুণ করে যেটা পাবো এটা কিন্তু আমাদের বি ম্যাট্রিক্সটা হয়ে যাবে। তোমরা দুইটা ম্যাট্রিক্স কেমন করে গুণ করতে হয় তোমরা তো এটা জানো, তা আশা করি তোমরা এই বাকি কাজটা তোমরা করতে পারবে। 43 নম্বরের উত্তরে যেটা আছে 1 2 এখানে
তোমার হচ্ছে এই যে 2 3, তাহলে এটার সাথে এটা গুণ করলে এটা চলে আসবে। এখানে আমরা 44 নাম্বার এখানে যদি দেখি, এখানে তোমাদের দেখো এখানে কি আছে, একটা এখানে ম্যাট্রিক্স দেওয়া আছে। তো ম্যাট্রিক্সটা এখানে এ বি দিয়ে কিন্তু ওরা উল্লেখ করেনি। তাহলে এখানে এইখানে ম্যাট্রিক্স দেওয়া আছে, তার সাথে বি গুণ আছে, ইকুয়াল হচ্ছে কিন্তু আই। তো এত হলে বি ম্যাট্রিক্সটা নির্ণয় করো। যে ধরি এখানে যদি আমরা এটা এ লিখি, তাহলে এ বি ইকুয়াল হচ্ছে আই, যেখানে আমাদের কি যে এ ইকুয়াল, মানে এগারো এখানে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এটা এ ইকুয়াল দিয়ে ধরলাম যে 4 3 যে 2 1, এ ইকুয়াল দিয়ে এটা আমরা লিখলাম। এখন এখানে দেখো যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে বি ইকুয়াল হচ্ছে আই 3, এটা আমরা এ ধরলাম। তাহলে এ বি ইকুয়াল হচ্ছে এই যে আই 3 না, শুধু আই। তাই এখান থেকে যদি আমরা বি বের করি, বি বের করলে এটা এদিকে গেলে কিন্তু এটা এ ইনভার্স। তাহলে এ ইনভার্সের সাথে যদি অবৈধ ম্যাট্রিক্স গুণ হয় তাহলে এটা ইনভার্সেই হবে, এই যে ইনভার্সেই হবে। তাহলে বি ইকুয়াল হচ্ছে এই যে এ ইনভার্স। এখন ওই যে এই ম্যাট্রিক্সটা আমরা নিয়েছি, এই ম্যাট্রিক্সের যদি আমরা বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারি তাহলে কিন্তু এখানে বি ম্যাট্রিক্সটা হয়ে যাবে। এখন 2 সারি 2 কলামের তো বিপরীত ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয়, খুব সংক্ষিপ্ত নিয়মে এটা কিন্তু আমরা তাড়াতাড়ি করতে পারবো। আশা করি তোমরা এই বাকি কাজটা কিন্তু করতে পারবে। তাহলে এখানে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এর বিপরীত ম্যাট্রিক্স বের করবে। বিপরীত ম্যাট্রিক্স বের করলে সেটাই কিন্তু আমাদের বি ম্যাট্রিক্স এখানে হয়ে যাবে। তোমরা এবার এখানে 45 নাম্বার এই অঙ্কটা দেখো। এখানে 45 নাম্বার অঙ্কে কিন্তু এই একটা ম্যাট্রিক্স তোমাদের দেওয়া আছে। তাহলে 45 নাম্বার অঙ্কে এ ইকুয়াল এত, এর জন্য এমন একটা ম্যাট্রিক্স বি নির্ণয় করা যেন। তাহলে এখানে 45 নাম্বার অঙ্কে এই একটা তোমাদের ম্যাট্রিক্স এই যে দেওয়া আছে। তো এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে এত, এর জন্য এমন একটা ম্যাট্রিক্স বি আমাদের নির্ণয় করতে বলছে যেন এ বি ইকুয়াল বি এ ইকুয়াল আই 3। এখন যেটা বিষয় আমরা জানি যে এ বি ইকুয়াল যদি বি এ ইকুয়াল আই হয়, মানে এখানে এর সাথে বি বা বির সাথে এ গুণ করে যদি উভয় ক্ষেত্রে এখানে একক ম্যাট্রিক্স চলে আসে, তাহলে এই ক্ষেত্রে একটা ম্যাট্রিক্স অপরটার বিপরীত। তাহলে অতএব আমরা বলতে পারবো যেহেতু বি ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে, বিটা তাহলে কি এ যে ম্যাট্রিক্সটা আছে এটাকে বিপরীত করলে আমরা যে পাবো সেটাই হচ্ছে বি। তাহলে এখানে এর সাথে বি বা বির সাথে এ গুণ করে যদি উভয় ক্ষেত্রে অভেদাব ম্যাট্রিক্স চলে আসে, তাহলে আমরা এখানে ধর্ম অনুসারে যেটা জানি যে একটা ম্যাট্রিক্স অপরটা পরস্পর বিপরীত। তাহলে এখানে যদি এর বিপরীত বের করি তাহলেই কিন্তু সেটা বি হয়ে যাবে। আর এখানে 3 সারি 3 কলামের ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কেমন করে বের করতে হয় আমরা তো জানি। তাহলে এইখানে যেটা বিষয় যে এখন আমাদের কাজ শুধু এর এই যে বিপরীত বের করা। তো এটা তোমাদের কাজ থাকলো, এটা তোমরা এই যে নিজে করে নিবে। তো তোমরা তো এখানে 3 সারি 3 কলামের যে ম্যাট্রিক্স গুলো আছে সেগুলো নিজে করে নেবে কিভাবে 3 সারি 3 কলামের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হয়, তোমরা তো সেটা জানো। তাহলে এটা যেহেতু জানো এই কাজটা কিন্তু করতে পারবে, এটা তোমাদের কাজ থাকলো। এখানে 46 নাম্বার এই প্রশ্নটা দেখো। এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি আছে, এ এবং সি দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তারপর এ বি সি ইকুয়াল আবার ফের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তো এখানে যেটা দেওয়া আছে এ ইকুয়াল দেওয়া আছে সি, এ আর সি দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এবং এখানে যেটা বিষয় বলছে যে তোমাদের এ বি সি ইকুয়াল হচ্ছে তোমাদের এ বি সি, মানে তিনটা ম্যাট্রিক্স একসাথে গুণ করে -1 2 আর এখানে তোমার 0 3। এখন যদি আমরা এটা ইকুয়াল আমরা এক্স ধরে নিই, যে এটা ইকুয়াল ধরলাম হচ্ছে এক্স। তো এইটা ইকুয়াল আমরা যদি এক্স ধরি তাহলে এখানে কি হচ্ছে এই যে এ বি সি ইকুয়াল কিন্তু হচ্ছে এক্স। তাহলে এ বি সি ইকুয়াল কি হচ্ছে এক্স। এখন আমাদের এখানে বি নির্ণয় করতে বলছে। যদি আমরা এখানে বি নির্ণয় করতে চাই তাহলে এ আর সি এখান থেকে কিন্তু বাদ দিতে হবে। এ আর সি বাদ দিতে গেলে, এটা বাদ দিতে গেলে উভয় পক্ষে এ ইনভার্স গুণ করতে হবে। তাহলে উভয় পক্ষে আমি কি করলাম, এ ইনভার্স গুণ করে দিলাম, যে এ ইনভার্স এই যে এখানে এক্স দিলাম, এ ইনভার্স এক্স, উভয় পক্ষে এ ইনভার্স গুণ করলাম।
তাহলে আমরা জানি কোন একটা ম্যাট্রিক্সের সাথে যদি বিপরীত ম্যাট্রিক্স গুণ করা হয় এটা সবসময় অবৈধ ম্যাট্রিক্স চলে আসে। তাহলে এখানে বি সি এই যে এ ইনভার্স তোমাদের হচ্ছে এক্স, আর কোনো কিছুর সাথে ইনভার্স এই যে গুণ করলে কিন্তু সেটা ওইটা থাকে, তার মানে এখানে কি হবে, আই এখানে বিসি এর সাথে গুণ করলে এটা বিসি এ থাকবে। তাহলে এখানে এ ইনভার্স এই যে এক্স হলো এ ইনভার্স এক্স। এখন কি করব, যেহেতু বি বের করতে হবে এখানে সিটাও কিন্তু আমাদের বের করে নিতে হবে। এখান থেকে যদি আমরা সিটা বের করে নিই, তাহলে সিটা বের করে নিতে চাইলে উভয় পক্ষে আবার ফের যেহেতু বিসি আছে এটা সি ইনভার্স গুণ করে দিলাম। তাহলে এখানে যা আছে যেমন এ ইনভার্স তোমাদের এক্স আছে এটার সাথে সি ইনভার্স গুণ করে দিলাম। এখন এই যে সি এর সাথে সি ইনভার্স যদি আমরা গুণ করি, তাহলে বি এই যে সি এর সাথে যদি সি ইনভার্স গুণ করি এখানে আমাদের আবার অবৈধ ম্যাট্রিক্স চলে আসবে। তাহলে এ ইনভার্স এই যে এক্স আর এটা হচ্ছে তোমাদের সি ইনভার্স। তো এখন এইটা তোমাদের আসলো। এখন এইখানে আমাদের যেটা কাজ, এইখানে কিছু তোমাদের এখন কাজ হচ্ছে কি, যে এখানে সি আর সি ইনভার্স গুণ করে কিন্তু এটা আবার অভেদক হবে, তো অভেদক ম্যাট্রিক্স হয়ে যাবে। আর এখানে যা আছে এটাই কিন্তু আমাদের থাকবে। তাহলে এ ইনভার্স এই যে এক্স এটা হচ্ছে সি ইনভার্স, এখানে আমাদের কি বির সাথে অভেদক ম্যাট্রিক্স গুণ করে এটা বিয়ে হয়। তাহলে এখানে হচ্ছে যে এ ইনভার্স এক্স ইনটু হচ্ছে তোমাদের সি ইনভার্স। এখন এই ম্যাট্রিক্সটা যে দেওয়া আছে তোমরা প্রশ্নে একটু লক্ষ্য করে, এই ম্যাট্রিক্সটা যে দেওয়া আছে ওই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করবে। তারপর এখানে তোমাদের সি একটা যে ম্যাট্রিক্স দেওয়া আছে ওই ম্যাট্রিক্সের আবার বিপরীত ম্যাট্রিক্স বের করে নিবে। তাহলে এ যে এখানে বিপরীত ম্যাট্রিক্স আমরা কিন্তু পাবো, বিপরীত ম্যাট্রিক্স এখানে কি হবে, এইটা আলাদা করে কাজগুলো করে নিতে হবে। তো এখন তোমরা আলাদা করে কেমন করে করবে, যে এই ম্যাট্রিক্সটা যেমন দেওয়া আছে ম্যাট্রিক্সটা দ্বারা গঠিত, প্রশ্নটা একটু লক্ষ্য করো, ম্যাট্রিক্সটা দ্বারা গঠিত নির্ণায়কের মানটা আমরা বের করব। তাহলে এখানে যদি এই ম্যাট্রিক্স দ্বারা গঠিত নির্ণায়কের মান বের করি 4 আর 2 এখানে 4 মাইনাস মাইনাসে 4 মাইনাস মাইনাসে +2 এটা 6 হলো। তারপরে আমরা কি করব, এর অ্যাডজয়েন্ট বের করব। যে এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট যদি আমরা বের করি তাহলে আমরা কি জানি, মুখ্য কোণের ভুক্তিগুলো স্থান বিনিময়, তাহলে এখানে 4 হবে এখানে 1 হবে। আর গৌণ কোণের যে ভুক্তিগুলো আছে এটা শুধু তোমাদের এই যে চিহ্ন পরিবর্তন হবে। তাহলে অতএব এখন যদি আমরা এর বিপরীত বের করি তাহলে এটাকে কি 6 দ্বারা আমরা ভাগ দিতে হবে, এটা 6 1/6 আর এখানে দিলাম। তাহলে এখানে 4 - 2 এই যে 1 1। তাহলে এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাইলাম। এখন এর বিপরীত বের করব, এই যে বিপরীত হয়ে গেল। এখন এই বিপরীতের সাথে আমরা কি করব, যে এখানে দেখো যে বি ইকুয়াল আমাদের কি দেওয়া আছে, যে এ ইনভার্স এই যে এক্স, এ ইনভার্স এক্স। তো এখন যাই হোক, এখন আমাদের যেটা কাজ এ ইনভার্স এক্স বের করা। তো এ ইনভার্স তো 1/6, এইখানে তোমাদের আছে এই যে 4 - 2 1 1। এখন এক্স বলতে কি আছে, এক্স কিন্তু আমরা ওই যে প্রশ্নতে যে আছে যেটা এ বি সি ইকুয়াল যা ছিল সেটা আমরা এক্স ধরছিলাম। তাহলে এক্সটা এখানে বসায় দিব এই যে 3। তাহলে এটার সাথে এটা গুণ করব, গুণ করে কিন্তু আমরা একটা ম্যাট্রিক্স পাবো। তো এটা গুণ করে যেটা 1/6 থাকলো, এইখানে যদি আমরা গুণ করি এটার সাথে যদি এটা গুণ করি, গুণ করলে তোমরা বিস্তারিত করবে, আমি সরাসরি তোমাদের এই বলে দিচ্ছি। তো এইখানে গুণ করে এটা তোমরা পাবে। তখন যেটা কাজ হচ্ছে যে এখন বি ইকুয়াল কি, যে এ ইনভার্স এই যে এক্স ইন্টু সি ইনভার্স। তো এ ইনভার্স এক্স কিন্তু আমরা পাইলাম যে 1/6 1/6 আর এখানে হচ্ছে -4 2 -1 5। এর সাথে আমরা কি সি ইনভার্সটা এখানে গুণ করে দেব। তাহলে এখানে সি যে ম্যাট্রিক্সটা আছে ওর আবার বিপরীত ম্যাট্রিক্স বের করব, বিপরীত ম্যাট্রিক্স বের করে এখানে বসাইলে এটার সাথে এটা গুণ করলে কিন্তু উত্তরটা আমাদের চলে আসবে। তো এই কাজটা তোমরা একটু নিজে করে নিবে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এবার এখানে 47 নম্বর এই অঙ্কটা দেখো, যে দুইটি ম্যাট্রিক্স এ এবং বি, দুইটা ম্যাট্রিক্স কিন্তু দেওয়া আছে।
তারপর এখানে তোমাদের যেটা বলছে এ বি ও বি এর মধ্যে কোন সম্পর্ক থাকলে তা নির্ণয় করো, এবং বি ইনভার্স কে এক্স ও এর মাধ্যমে প্রকাশ করো। মানে এ বি এবং বি এর মধ্যে যদি কোনো সম্পর্ক থাকে তা নির্ণয় করতে বলছে, এবং তা থেকে বি ইনভার্স আমাদের বের করতে বলছে। তো এখন এ বি আমরা যদি গুণ করি, এর সাথে বি যদি এখানে গুণ করি, তোমরা যদি এটা গুণ করে যদি একটু হিসাব নিকাশ করো, তো এটা গুণ করলে যেটা পাওয়া যাবে আর কি, এইটার সাথে এটা যদি তোমরা গুণ করো, যেমন এটার সাথে এটা গুণ করলে 3x², এটা মাইনাস হবে যে 8x², এটা আবার ফের 3 দুনা 6 6x², তাহলে এখানে 9x² থেকে 8x² বাদ দিলে x²। তোমরা একটু বিস্তারিত করবে, করার পরে তারপর যেটা হিসাব আসবে তোমাদের, তোমরা চাইলে এই এক্স গুলো কিন্তু কমনও নিতে পারবে। যদি মনে করো যে এখানে কঠিন হয়ে যাচ্ছে, এটাতে আমি এক্স কমন নিব, এখানে এক্স কমন নিলে এখানে কি থাকবে, এটা তো আবার এক্স কমন নিবে, যে এক্স কমন নিবে, তো এক্স কমন নিলে এখানে কি থাকতেছে দেখো, এখানে থাকতেছে 3 -4 2, এটা তোমাদের -2, এখানে 1 0, আর এখানে -1 -1 1, আর এটাতে এক্সটা যদি কমন নিই তাহলে এখানে 1, তোমাদের 2 এই যে -2, এখানে 2 5 এই যে -4, তারপর এখানে 3 7 এই যে -5। এক্স আর এক্স গুণ করে কিন্তু এখানে আমাদের হয় x², আর এইটা ম্যাট্রিক্সের সাথে এইটা ম্যাট্রিক্স যদি তোমরা গুণ করো, এখানে গুণ করার পর যোগ বিয়োগ করলে যেটা আসবে যে 1 এই যে 0 0 0 1 0 0 0 এখানে 1, তাহলে এখানে x² এর সাথে এটা গুণ করে কি হচ্ছে তোমাদের এই যে x²i চলে আসলো, x²i। অনুরূপ ভাবে আমরা যদি এবার এই যে অনুরূপ ভাবে এই যে বিএ যদি বের করি, বিএ বলতে এখানে এই যে বি এর সাথে এটা আমরা গুণ করব, বি এর সাথে এটা যদি গুণ করি, এখানেও কিন্তু একই চেহারা আসবে, মানে x², তারপর তোমাদের যেটা আসবে, তাহলে এখানে 1 0 0 0 1 0 0 0 এখানে 1, তার মানে এখানে x² এই যে i এটা চলে আসবে। তো এখন দেখো এ বি ইকুয়াল যা বি এ ইকুয়াল কিন্তু তাই আসতেছে, তার মানে এ বি ইকুয়াল বি এ, এইটা কিন্তু আমরা এরকম করে লিখতে পারি যে এ বি ইকুয়াল বি এ ইকুয়াল আমরা কি লিখতে পারবো যে x² এই যে i, এ বি ইকুয়াল বি এ ইকুয়াল x², এই ক্ষেত্রে i হচ্ছে। এখন দেখো x² যদি প্রত্যেকটাকে আমরা ভাগ দিই, তাহলে এখানে কি হবে, এর নিচে যদি আমরা x² দিয়ে ভাগ দিই, এখানে বিটা থাকলো, বা এখানে আমরা এখন বিটা রাখলাম, এ কে x² দ্বারা ভাগ দিলাম, এটাকে x² দ্বারা ভাগ দিলে এটা কি শুধু তোমাদের এই যে আইটা থাকবে। তো এখন আমাদের যেটা কাজ করতে বলছে যে বি কে ইনভার্স, বি কে বি ইনভার্স কে এক্স ও এর মাধ্যমে কিন্তু আমাদের প্রকাশ করতে বলছে। তা আমরা কিন্তু এইটা ইকুয়াল এটা লিখতে পারি, অতএব আমরা এখন লিখতে পারি যে বি ইন্টু এ বাই এ যে x² ইকুয়াল হচ্ছে আই। তাহলে এইখান থেকে আমরা কি করতে পারবো, বিটা যদি এই দিক চলে আসে, তাহলে এ বাই এ যে x², তাহলে বিটা ডান পাশে নিয়ে গেলে এটা বি ইনভার্স হয়ে যাবে, আর এর সাথে অভেদক ম্যাট্রিক্সটা গুণ হবে। তাহলে কোন একটা ম্যাট্রিক্সের সাথে অভেদক ম্যাট্রিক্স গুণ করলে সেটা কোনো পরিবর্তন হয় না, অতএব বি ইনভার্স ইকুয়াল আমরা এখন কি লিখতে পারবো যে এ বাই এই যে x²। তাহলে এটাই আমরা এই যে বি ইনভার্স কে এক্স এবং এর মাধ্যমে প্রকাশ করতে পারলাম। তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো। শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে দেখো এই ম্যাট্রিক্সে একটা দেওয়া আছে, এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এত হয়, তাহলে আলফা এর মান কত হলে এ প্লাস এ ইনভার্স ইকুয়াল আই হবে। তো এখন এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এর আমরা বিপরীত ম্যাট্রিক্স বের করব। তো বিপরীত ম্যাট্রিক্স বের করার জন্য আমাদের প্রথম যেটা কাজ, ম্যাট্রিক্সটা দ্বারা গঠিত নির্ণায়কের মানটা বের করতে হবে।
তাহলে এখানে cos আলফা মাইনাস তোমাদের এই যে sin আলফা, এখানে sin আলফা, এটা হচ্ছে এই যে cos আলফা। এটাকে যদি বিস্তার করি এটার সাথে এটা গুণ হবে, cos cos গুণ করে cos স্কয়ার আলফা, এখানে মাইনাস, আর এখানে মাইনাস মাইনাসে গুণ করে প্লাস, sin আর sin গুণ করে sin স্কয়ার আলফা। তার মানে cos স্কয়ার প্লাস sin স্কয়ার আসলে এটা তো 1 আমরা জানি। এখন এর যদি আমরা বিপরীত ম্যাট্রিক্স বের করি, বিপরীত তো আমরা জানি a ইনভার্স ইকুয়াল কি 1 বাই হচ্ছে তোমাদের এই যে ম্যাট্রিক্সটা দ্বারা গঠিত নির্ণায়কের মান, তারপর আমাদের এর এডজয়েন্ট নিতে হবে। তো এখানে গঠিত নির্ণায়কের মান হলো 1, আর এডজয়েন্ট তো আমরা জানি মুখ্য কোণের ভুক্তিগুলো স্থান বিনিময়, মুখ্য কোণের যে দুইটা ভুক্তি একই, এখানে স্থান বিনিময় করলেও এগুলা কিন্তু বোঝা সম্ভব না, যা আছে তাই। আর কোন ও কোন চিহ্ন পরিবর্তন, এখানে যেমন মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে, আর প্লাস আছে এটা তোমার এই যে মাইনাস হয়ে গেল। তো এখন এখানে দেখো এটার সাথে যদি এটা গুণ করি তাহলে cos স্কয়ার আলফা সূত্রে মাইনাস, এটার সাথে এটা মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এখানে হচ্ছে তোমার ওহো সরি, এটা তো ম্যাট্রিক্সটা যা আছে তাই, এখানে বিপরীত আমরা ম্যাট্রিক্স বের করলাম। এখন আমাদের যেটা কাজ হচ্ছে এই যে a ইনভার্স আমরা বের করলাম, এটা এর সাথে a ইনভার্স আমরা গুণ করব, যোগ করব। তাহলে বাম পক্ষ এখানে যেটা দেওয়া আছে a প্লাস এই যে a ইনভার্স, a প্লাস a ইনভার্স, এখানে a কি দেওয়া আছে তোমরা একটু লক্ষ্য করো প্রশ্নটা। এখানে তোমাদের দেওয়া আছে cos আলফা মাইনাস এই যে sin আলফা, এখানে তোমাদের sin আলফা আর এখানে cos আলফা, প্লাস এই যে a ইনভার্স, a ইনভার্স এটা কি হচ্ছে তোমাদের cos আলফা, এখানে sin আলফা, আর এটা মাইনাস sin আলফা, আর এটা হচ্ছে তোমাদের cos আলফা। এখন দেখো প্রথম কলামের সাথে এটা প্রথম কলাম যোগ করলে cos আলফা হবে 2 cos আলফা, তাহলে এইটা হচ্ছে তোমাদের এই যে 2 cos আলফা, আর এটা মাইনাস sin আলফা প্লাস sin আলফা যোগ করে কিন্তু 0, এটা sin আলফা মাইনাস sin আলফা 0, cos আলফা আর cos আলফা, এটা হচ্ছে 2 cos যে 2 cos, এখানে আলফা আসলো। তো এইখানে আমাদের এটা আসলো, এটা ইকুয়াল কিন্তু আমাদের বলছে যে এটা i3, এটা ইকুয়াল কি বলছে, এটা ইকুয়াল i হলে, ও সরি এখানে বাম পক্ষ না, এটা ইকুয়াল আমাদের যেটা i, তাহলে এত ইকুয়াল তো i, a প্লাস a ইনভার্স আমরা পাইলাম। এখন এখানে দেখো a প্লাস a ইনভার্স ইকুয়াল কিন্তু i দেওয়া আছে, a প্লাস a ইনভার্স আমরা এটা পাইলাম, i তো এটা জানি। তো এখান থেকে যদি 2 cos আলফা ইকুয়াল আমরা 1 লিখি, অতএব আমরা লিখতে পারি যে 2 cos আলফা ইকুয়াল কিন্তু 1। তাহলে এখানে আলফার মান যেহেতু বের করতে বলছে, এখানে যে cos আলফা 2টা যদি ডান পাশে চলে যায় মাইনাস হাফ হয়। এখন এখানে কি হলো cos আলফা, cos কত ডিগ্রির মান হাফ, এখানে cos কিন্তু তোমাদের 60 ডিগ্রির মান হাফ, মানে π/3 হবে, এই যে π/3 দিলাম। তাহলে cos আলফা cos থিটা ইকুয়াল cos আলফা, এরকম কিন্তু আমাদের একটা সূত্র আছে। সূত্রটা এমন, সূত্রটা কি হচ্ছে যে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে 7 অধ্যায়ের এগুলো কিন্তু আছে। যেমন cos থিটা ইকুয়াল যদি cos আলফা হয়, তাহলে থিটা ইকুয়াল হচ্ছে 2n পাই, এখানে প্লাস মাইনাস হয় আলফা। তো এখন এই π/3 কে যদি আমরা আলফা বিবেচনা করি, তাহলে আলফাকে যদি থিটা, তাহলে থিটা ইকুয়াল যেমন 2n পাই, এখানে 2n পাই, এখানে প্লাস মাইনাস আলফার জায়গায় হবে তোমাদের এই যে π/3। তো যেখানে তোমাদের হচ্ছে এই n হচ্ছে তোমার এই পূর্ণ সংখ্যা। তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে বুঝতে পারছো। এইখানে তোমাদের যেটা, এটা একটা কিন্তু নতুন নিয়ম বা সূত্র আসলো, এটুকু শুধু তোমাদের মনে রাখতে হবে। cos থিটা ইকুয়াল cos আলফা হলে থিটা ইকুয়াল 2n পাই প্লাস মাইনাস এখানে আলফা, থিটা ইকুয়াল 2n পাই প্লাস মাইনাস আলফা বলতে এখানে π/3 টাই। আমরা এখানে তোমাদের এখানে 5 নাম্বার গ্রুপের যে সর্বশেষ অঙ্ক 49 নাম্বার এই অঙ্কটা দেখো, এখানে এটা সর্বশেষ অঙ্ক এই গ্রুপের। এখানে তোমাদের দেখো এই একটা ম্যাট্রিক্স কিন্তু দেওয়া আছে,
তারপরে এখানে ল্যামডা আই মাইনাস এ দ্বারা গঠিত যে ম্যাট্রিক্সটা গঠিত যে নির্ণায়ক তা ইকুয়াল 0 বলছে। ল্যামডা এর মান নির্ণয় করো এবং a টু দি পাওয়ার 12 আবার নির্ণয় করতে বলছে। যাই হোক, এখানে ল্যামডা আই মাইনাস এ, ল্যামডা তো এটা স্কেলার আসে এখানে সামনে থাকলো, আই বলতে এখানে একক ম্যাট্রিক্স বা অবেতক ম্যাট্রিক্স সেটা আমরা দিলাম, তারপর মাইনাস এখানে এ দিলাম, এ ম্যাট্রিক্সটা দিলাম। এখন এটা কি কাজ হবে, এখানে ল্যামডা কিন্তু প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হবে। আমরা যদি প্রত্যেকটা ভুক্তির সাথে এখানে ল্যামডাটা গুণ করি তাহলে এখানে ল্যামডা 0 0 0 এই ল্যামডা 0 0 0 এটা ল্যামডা, আর এখানে কি হবে 0 এটা তোমাদের 1 এটা 0 0 0 এটা 1 আর এখানে 1 0 0। এখন এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্স আমরা বিয়োগ করব। এখানে দেখো ল্যামডা থেকে 0 বিয়োগ করলে ল্যামডা হবে, এখানে ল্যামডা থেকে যদি আমরা ল্যামডা বিয়োগ করি কি হবে, এটা ল্যামডা হবে। এখানে দেখো এটা তো 0 আছে 0ই, তাহলে এটা তোমাদের আবার এটা হবে -1, আবার 0 থেকে 1 বিয়োগ করলে এটা তোমার -1, এটা ল্যামডা, এটা 0, এটা তোমাদের 0ই, এটা তোমাদের -1 আসবে আর এখানে ল্যামডা আসবে। তো এইখানে এটার সাথে এটা বিয়োগ করলে তোমরা এটা পারবা, এটা কোনো ব্যাপারই না। তাহলে এটা আসলো। পরে যেটা বিষয় বলছে, অতএব এইখানে তোমাদের এই যে ল্যামডা আই মাইনাস এ দ্বারা গঠিত নির্ণায়কের মান ইকুয়াল কিন্তু 0 বলছে। তাহলে এটা ইকুয়াল 0 মানে এখানে দেখো এখানে যে তোমরা এটা পাইছো এটা ইকুয়াল এই যে এখানে ল্যামডা -1 0 এখানে 0, এই যে ল্যামডা -1 এখানে -1 0 এই যে ল্যামডা এইটা ইকুয়াল 0। এখন এটাকে যদি আমরা বিস্তার করি, বিস্তার করলে এখানে কি হবে তোমরা তো এটা বিস্তার পারো। আমরা যদি ল্যামডাটা কমন নিই তাহলে এই সারি করলাম বা ল্যামডা ল্যামডা গুণ করে ল্যামডা স্কয়ার মাইনাস এটা তো 0ই, তারপর মাইনাস এই যে 1 মাইনাস মাইনাসে আমরা +1 কমন নিলাম, তাহলে +1 কমন নিলে এই সারি করলাম বাদ, 0 সাথে এটা গুণ করে 0, সূত্রে -1 গুণ করে +1 হয়ে গেল। এখন যদি আমরা পরে 0 কমন নিই তাহলে এই সাথে ইকুয়াল বাদ, 0 কমন নিলে তো এমনি 0 হয়ে যায়, এটা ইকুয়াল তাহলে 0ই হলো। এখান থেকে দেখো ল্যামডা কিউব আর এখানে -1, ল্যামডা কিউব ইকুয়াল এই যে ল্যামডা কিউব -1 ইকুয়াল 0, বা এটা আমরা এরকম লিখতে পারি যে ল্যামডা কিউব ইকুয়াল 1। অতএব ল্যামডা ইকুয়াল কি 1 এর উপর ঘনমূল হবে, এই যে 1 এর উপর ঘনমূল, তাহলে ল্যামডা ইকুয়াল কিন্তু এটা আসছে। আর এককের ঘনমূল আমরা কি জানি, এখানে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের যে 3 অধ্যায় আমরা জানি এককের ঘনমূল এটাকে বলা হয়। তাহলে ল্যামডা ইকুয়াল এককের ঘনমূল হচ্ছে 3টা, একটা 1 আর একটা ওমেগা আর একটা হচ্ছে ওমেগা স্কয়ার। তোমরা এখনো এইগুলা জানো না, এককের ঘনমূল থাকে 3টা, উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের 3 অধ্যায় এটা আছে জটিল সংখ্যাতে। এককের যে ঘনমূল এটা হচ্ছে 3টা, একটা 1 একটা ওমেগা আর একটা হচ্ছে ওমেগা স্কয়ার। এটাই কিন্তু ল্যামডার মানগুলো চলে আসলো। এখন পরে যেটা বিষয় আমাদের যেটা কাজ করতে হবে, এখানে a টু দি পাওয়ার 12 আমাদের নির্ণয় করতে বলছে। তা তোমরা একটা কাজ করবে, এখানে a তো আমাদের জানা, এর সাথে a গুণ করে কিন্তু এখানে a স্কয়ার হবে। এর সাথে যদি a গুণ করো, মনে করো এখানে এর সাথে আমরা এখন a গুণ করলাম, এখন a স্কয়ার যেটা আসতেছে a স্কয়ার আমাদের যেটা আসবে, তো a স্কয়ার আমাদের আসবে যেটা এর সাথে যদি গুণ করো আর কি, গুণ তো তোমরা পারবে এটা কোনো ব্যাপারই না। এখানে আসবে 1 0 0 আর তোমাদের আসবে 0 1 এই যে 0, তাহলে এর সাথে গুণ করে তোমাদের কিন্তু এটা আসবে। আবার a কিউব যদি আমরা করি, a কিউব মানে কি এখানে a স্কয়ার ইনটু a, তো a কিউব মানে a স্কয়ার ইনটু a, এই যে a স্কয়ারের সাথে a গুণ করব, তাহলে a স্কয়ার বলতে এখানে 0 0 1 আর 1 0 0 0 1 0, আর a তোমাদের কি হচ্ছে, a তো তোমাদের এখানে 0 1 0 তোমাদের 0 0 1 আর 1 0 0 এটা। এখন এটার সাথে এটা যদি গুণ করো
গুণ করে আমাদের যেটা আসবে, গুণ করলে এখানে যেটা আসবে তোমাদের a কিউব করলে এখানে 1 0 0 তোমাদের এখানে 0 1 0 0 0 1 এটার সাথে এটা গুণ করে এটা আসবে। এটা কিন্তু আমরা লিখতে পারি যে i, তাহলে এটাকে লিখতে পারি আমরা i3 বা i। এখন a টু দি পাওয়ার 12 এখানে যেটা আমাদের বের করতে বলছে, তো অতএব দেখো a টু দি পাওয়ার এখানে 12, এটা কিন্তু আমরা এরকম করতে পারি a টু দি পাওয়ার কিউব, তার উপর এখানে 4 ঘাত দিতে পারি, 3 4 12 হয়। এখানে দেখো a টু দি পাওয়ার কিউব কিন্তু এখানে i আসলো, তাহলে a টু দি পাওয়ার কিউব যেহেতু এখানে i আসলো, তাহলে এখানে i টু দি পাওয়ার 4, i টু দি পাওয়ার 4 মানে এখানে তোমাদের এটা i এ হবে। আর এখানে যেহেতু 3 সারি 3 কলাম, এখানে 3 দিলাম, তাহলে a টু দি পাওয়ার 12 ইকুয়াল কিন্তু এই যে i3, এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। তাই শিক্ষার্থী বন্ধুরা, এখানে এই ক্লাসটা তোমাদের অনেক বড় হয়ে গেছে, কারণ এখানে অনেকগুলো অঙ্ক আছে। সবগুলো অঙ্ক এখানে 5 নাম্বার গ্রুপের যতগুলো আছে সবগুলো আমি করে দিলাম। তা আমার এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে এর পরবর্তী 6 নাম্বার গ্রুপের ক্লাসে।